नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। हज़रत हकीमुल उम्मत थानवी नव्वरल्लाहु मरक़दहुल किताब तुहफ़तुल उलमा। एक मर्ज़ अपनी जमात में और पैदा हो गया है कि आपस में बैठकर एक दूसरे से कहते हैं कि फ़लाँ ने बढ़े हुए हैं और फ़लाँ कम है। एक दूसरे की फजीलत देकर दूसरे के अयूब बयान करते हैं। হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, দিনদার তবকার মধ্যে আরেক রোগ ব্যাপক আকার ধারণ করেছে। নিজেরা যখন একত্রে বসে তো দুই ব্যক্তির, দুই বুজুর্গের, দুই পীর সাহেবের, দুই হুজুর, দুই হজরতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে নিজেরাই একজনের কথা খুব উপরে উঠায়, নিজেরাই আরেকজনকে খুব ছোট করে। अपने हज़रात को देखा कि मजमा में बकसरत लोग होते मगर ये भी नहीं मालूम होता था कि कौन किससे बयात है। অথচ আগে এক সময় দেখতাম যে বুজুর্গানি দিনের মজলিসে মানুষ দিনের কথা শুনতে আসতেন, জানা যেত না কে কার মুরিদ। এখন তো যে তাহাজ্জুব, পার্টিবাজি এবং গ্রুপবন্দি, আমরা এই পার্টির, আমরা এই হুজুরের, আমরা এই হজরতের, এতটা যে অন্যদেরকে তাহকির করা, অন্যদেরকে তাজলিল করা, তুচ্ছ তাচ্ছিল্য, অসম্মান করাও যেন নিজের বুজুর্গের প্রতি সম্মানের একটা অংশ। मैं तो अपने दोस्तों को यही मशवरा देता हूँ कि अगर अल्लाह ताला उनको किसी दीनी मदरसे में दर्स व तदरीस का मौका नसीब फरमाएँ तो इंतज़ाम व अहतमाम को अपने लिए कबूल न करें, क्योंकि दोनों में तज़ाद है। আমি আমার অনেক আহবাবকে কথা বলে থাকি, যদি আল্লাহ কোনো মাদ্রাসায় শিক্ষকতার তৌফিক দেন, সেখানের দায়িত্বভার নিজের উপর নিবে না। কেননা যে দায়িত্বভার এবং সদাচার দুইটা বিপরীত জিনিস। मुदर्रिस और इल्मी खिदमत करने वालों के लिए यही ज़ेबा है कि अपने इसी शुगल में रहे, मकामी और मुल्की सियासत से एकसू रहे। এই দায়িত্বের অর্থ হইল রাজনৈতিক কোনো দায়িত্ব নিবে না। যারা মাদ্রাসার শিক্ষক তাদের জন্য এটাই উত্তম, কারণ সমাজে, রাষ্ট্রে বিভিন্ন ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে বারণ করা, নিষেধ করা, যেটাকে সিয়াসত বলে, ইসলামী রাজনীতি বলে, সেটার সঙ্গে মাদ্রাসার খেদমত একদমই বিপরীত জিনিস। हज़रत मौलाना मोहम्मद याकूब साहब उलमा, सूफिया, तलबा सबको ये वसीयत फरमाते थे कि जिस काम में लगे हो वो इबादत, नमाज, दुआ की हो या किताबों का मुतला या दर्स तदरीस या वाज पंद, सब में उसका एहतमाम रखे कि इस काम का जितना शौक़ और रग़बत दिल में है उसको ख़त्म तक न पहुँचने दें। हज़रत याकूब नानुतुबी रहमतुल्लाहि अलैहि आलेम, तालिब इल्म, सूफी, दरवेश সকলকে বলতেন, যে যেই কাজে আছো সেই কাজের মধ্যে এইটুকুন লেগে থাকো যে কাজের আগ্রহ যেন দিলের মধ্যে অবশিষ্ট থাকে। इसको ख़त्म तक না পৌঁছনে দেं। এতটা করো না নামাজ, রোজা, বন্দিগি, তেলাওয়াত একদম স্বাদ মিটে যায়, बल्कि कुछ शौक़ और रग़बत बाकी हो उस वक्त छोड़ दें। आग्रह बाकी থাকতেই বন্ধ করে দিবে। उसका असर यह होगा कि फिर असरन और शौक़, रग़बत जल्द पैदा होगी, দ্রুত আবার সে কাজ করতে মন চাইবে और काम ज़्यादा होगा এবং কাজও বেশি হবে। और अगर काम को शौक़, रग़बत पूरा करने और थकने के बाद छोड़ा, সব আগ্রহ পুরা হওয়া পর্যন্ত, ক্লান্ত হওয়া পর্যন্ত যদি কাজ করতে থাকো तो दोबारा उस काम की रग़बत व हिम्मत बहुत देर के बाद आउद करेगी। দ্বিতীয়বার সেই কাজের আকাঙ্ক্ষা, সেই কাজের প্রতি আগ্রহ অনেক দেরিতে হবে। इस तरह काम में नुकसान आएगा, এভাবে কাজ কম হবে। जिस शख्स की तबीयत में तनाउम होता है उससे कोई काम नहीं होता। যাদের স্বভাবের মধ্যে বিলাসিতা থাকে তাদের দ্বারা কোনো কাজ হয় না। যেখানেই যাবে নিজের বিলাসিতা একটু কম হয়েছে इत्यादि। फरमाया छोटी जगह में रहकर काम ज़्यादा हो सकता है क्योंकि वक्त फरागत ज़्यादा मिलता है, সেখানে অবসর সময় বেশি পাওয়া যায়। और जगह में रहकर
छोटा काम भी नहीं कर सकता और ना हो सकता, যেটা অন্য জায়গায় বিশাল জায়গায় ছোট কাজও হয় না। क्योंकि ज़्यादा वक्त लोगों की दिलजोई में गुजरता है। गप सप মানুষকে সময় দিতে দিতেই দিনের বড় একটা অংশ চলে যায়। उस वक्त तक जो काम हुआ है ये सब, इस वक्त तक जो काम हुआ है ये सब इसी जगह की बरकत है। काम तो गुमनामी ही में होता है। আমি আশরাফ আলীর দ্বারা যতটুকু কাজ আল্লাহ পাক নিয়েছেন, এই ছোট্ট কামরায়, এই ছোটি সি বস্তি, ছোটি সি মঞ্জিল, এই ছোট কামরায়, এই ছোট্ট এলাকায় থেকেই আল্লাহ পাক নিয়েছেন। কারণ কাজ হয় নিজেকে মিটানোর দ্বারা। অনেক প্রসিদ্ধ হয়ে গেলে এই ব্যক্তি, সে প্রসিদ্ধির একটা খোরাক আছে, সেটা দিতে দিতে তার আর কাজ হয় না। আল্লাহ আমাদেরকে কাজের হওয়ার তৌফিক দান করেন। সিরাতুল আউলিয়ার একটু অংশ। নির্যাতিত হলে নিজেকেই দায়ী করা ও তওবা ইস্তেগফার করা, যাদের প্রভাবে দ্বীনের ক্ষতি হবে তাদের থেকে দূরে থাকা। পূর্ববর্তী আলেম ও বুজুর্গগণ শাসক শ্রেণীর অত্যাচারে ধৈর্য ধারণ করতেন এবং অন্তরে এই বিশ্বাস পোষণ করতেন যে গুনাহ সমূহের দরুন যে শাস্তির আমরা উপযুক্ত, এ নির্যাতন সে তুলনায় খুবই অনুল্লেখ্য। সালেহ মুররি রহমতুল্লাহ আলাই বলেন, ভিতর বাহির উভয়ই যার দুরুস্ত ও বিশুদ্ধ নয়, তার উপর কোনো বিপদ নেমে আসলে তাতে অবাক হবার কিছুই নাই। হযরত ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, তুমি যদি কোনো জালেম বাদশাহ নির্যাতনের শিকার হও তাহলে নিজের জন্য এবং বাদশার জন্য দোয়া, ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনায় লিপ্ত হও। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বলেন, তাওরাতে লিখিত আছে, আল্লাহ পাক বলেন, বাদশাহ ও শাসকদের হৃদয় আমার হাতের মুঠোয়। যে আমার আনুগত্য করে শাসকদের আমি তার জন্য রহমত করে দেই, আর যে আমার অবাধ্য হয়, নাফরমানি করে, তার জন্য করে দেই কঠোর প্রাণ। অতএব তোমরা শাসকদের ভৎসনা করো না, বরং যে বাদশাহ তোমাদের প্রতি সর্বাপেক্ষা দয়াবান, সে মহান আল্লাহর নিকট তওবা করে নাফরমানি থেকে ফিরে আসো। আব্দুল মালিক ইবনে মারওয়ান রহমতুল্লাহ আলাই প্রজাদের লক্ষ্য করে বলতেন, ভাই সব, তোমরা নিজেদের সৎ ও ন্যায় নিষ্ঠ বলে প্রমাণ করো। তোমরা আমাদের কাছে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা এর মতো আচরণ প্রত্যাশা করো, অথচ নিজেরা তাদের প্রজাদের মতো প্রজা হতে চাও না। আল্লাহর দরবারে আবেদন জানাই, তিনি যেন আমাদের সবাইকে পরস্পরের প্রতি সাহায্য সহযোগিতাকারী ও সহানুভূতিশীল করেন। বর্ণিত আছে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যখন খলিফা নিযুক্ত হন, তখন অঝোর ধারায় কাঁদতে আরম্ভ করেন। স্বীয় স্ত্রী ও বাদীদের ডেকে বললেন, তোমরা যদি আমার নিকট থাকতে চাও তবে থাকতে পারো, আর যদি চলে যেতে চাও তবে চলেও যেতে পারো, কারণ আমার উপর এমন এক কঠিন ও ভারী দায়িত্ব অর্পিত হয়েছে, যদ্দরুন তোমাদের খোঁজ খবর নেওয়ার মতো সুযোগ আমার হবে না। আমি ততক্ষণ অবধি তোমাদের প্রয়োজনে সাড়া দেবার মতো অবসর পাব না, যতক্ষণ না সমস্ত জনগণ কিয়ামত দিবসে হিসাব নিকাশ থেকে অবসর লাভ করেন। খলিফার এই হৃদয় বিদারক বাণী শ্রবণে ঘরের ভিতর কান্নার রোল পড়ে যায়। পরিস্থিতির তীব্রতায় প্রতিবেশীদের মধ্যে এ ধারণা জন্মায় যে নিশ্চয়ই এ বাড়িতে কারো মৃত্যু ঘটে থাকবে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলেন, আমরা এমন আলেমগণকে দেখতে পেয়েছি যে নিজ নিজ গৃহে অবস্থানই ছিল তাদের পছন্দনীয়, আর আজকের আলেমদের দেখতে পাচ্ছি রাজ দরবারের মন্ত্রী ও জালেম শ্রেণীর দারোয়ান। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাই বলেন, বাদশাহ যখন অত্যাচার অবিচার আরম্ভ করে, আল্লাহ তখন তার রাজ্যে সমূহ বিপর্যয় ও নৈরাজ্য সৃষ্টি করে দেন। ফলে ক্ষেত, জিরাত, ব্যবসা বাণিজ্য, বাগ বাগিচা সব কিছুতেই অভাব, ঘাটতি ও পতন দেখা দিতে থাকে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি কোনো জালেমের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে সাক্ষাৎ করে তাকে স্বীয় মজলিসে জায়গা দেয় কিংবা তার দেওয়া হাদিয়া তোহফা গ্রহণ করে, বস্তুত সে ইসলামেরই শিকল ছিন্ন করে দিল।
সে জালেমের সাহায্যকারী দলভুক্ত। এখানে শিকল দ্বারা বুজুর্গানে দ্বীনের অলঙ্ঘনীয় জীবন পদ্ধতিকে বোঝানো হয়েছে। হজরতে তাউস রহমতুল্লাহি আলাই অধিকাংশ সময় নিজের বাসগৃহেই অবস্থান করতেন। এর কারণ জানতে চাইলে তিনি বললেন, শাসক শ্রেণীর জুলুম, সীমালঙ্ঘন, প্রজাকুলের অধঃপতন ও সুন্নার মরণের পরিণামে আমাকে এ পথ বেছে নিতে হয়েছে। বিখ্যাত তাবি আবুল আলিয়া রহমতুল্লাহি আলাই একদা বাদশাহ হারুনুর রশিদের দরবারে গিয়ে তাকে এ উপদেশ দান করলেন যে মজলুমের বদদোয়ার ভয় করতে থাকো, কারণ মজলুমের বদদোয়া রদ হয় না, তা সে ফাসেক, বদকার কিংবা কাফিরই হোক না কেন। হে বন্ধু, তুমি নির্জন গৃহাভ্যন্তরে তোমার অধীনস্থ প্রতিবেশীদের তথা তোমার দেহ, মন, অঙ্গ প্রত্যঙ্গের অধিকার পূরণ করেছ কিনা গভীরভাবে তা ভেবে দেখো। এখানে প্রথম প্রতিবেশী নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গকে বলা হয়েছে। অঙ্গসমূহকে খোদার সন্তুষ্টির কাজে ব্যবহার করেছ নাকি নাফরমানিতে লিপ্ত করে দেহ, জীবন ও অঙ্গ প্রত্যঙ্গের প্রাপ্য হক খর্ব ও ধ্বংস করেছ। কারণ প্রত্যেক মানুষকে স্ব রাজত্বাধীন প্রজাদের জন্য জবাবদিহি করতে হবে। হে বন্ধু, আমির ও শাসকদের কাছে তুমি যেও না, উপদেশ দানের উদ্দেশ্যেও না, কারণ উপদেশ দানে তুমি ব্যর্থ কাম ও অকৃতকার্য হবে। হ্যাঁ, নিজে শরীয়তের সীমার মধ্যে থেকে সুযোগ হলে তাতে বাধা নেই, কিন্তু সমস্যা হলো সাধারণত এসব কিছুরই পরোয়া করা হয় না। স্বার্থ বা সম্মানের মোহে দিন ও খোদা ভীতি সব কিছুই ভুলে যাওয়া হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে সমস্ত নসিহত মন থেকে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করেন।